বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় একাত্তর টেলিভিশনের হাবিবুর রহমান, সিলেট প্রতিনিধি হুসাইন আহমেদ সুজাদ এবং তারেক আহমেদ, একই সঙ্গে পটুয়াখালীর আমাদের আরেক সহকবি আহসানুল কবি রিপন আহত হয়েছেন। এছাড়াও দেশ জুড়ে সহিংসতায় অসহযোগ আন্দোলনে পটুয়াখালী আহসানুল কবির রিপন আন্দোলনের খবর সংগ্রহের সময় কর্তব্যরত সাংবাদিক ছাড়াও বিভিন্ন টেলিভিশন এবং পত্রিকা অফিসও ভাঙচুর করা হয়। সিলেট, রংপুর, পটুয়াখালী, মানিকগঞ্জে একাত্তর টেলিভিশনের সাংবাদিক সহ আরও বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশনের ওপর হামলা হয়। এ সময় তাদের ক্যামেরা ভেঙে ফেলে দুর্বৃত্তরা, অফিসেও চলে ভাঙচুর। আমরা আমাদের সহকর্মীদের আপডেটটা নিতে চাই এবং একই সঙ্গে কোন প্রেক্ষাপটে ঘটনাগুলো ঘটেছে এবং তাদের শারীরিক অবস্থাটা কি সেটাও জানতে চাই। দুজন সহকর্মী আমাদের সঙ্গে আছেন। তারেক আহমেদ, তিনি মূলত আমাদের সিলেট প্রতিনিধির যিনি চিত্রগ্রাহক তিনি আছেন। একই সঙ্গে আমাদের আরেক সহকর্মী পারভেজ এজাজ, তিনি তো আছেন আমাদের সঙ্গে। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি ছোট করে একটু তারেক আহমেদ আপনার কাছে আসতে চাই, একটু বলবেন আসলে আপনি এবং আপনার সাথে থাকা যে রিপোর্টার আমাদের হুসাইন আহমেদ সুজাদ কেমন আছেন, শারীরিক অবস্থাটা জানাবেন এবং কোন প্রেক্ষাপটে কারা আপনাদের উপরে হামলা চালালো ঘটনাটা একটু বলবেন আমাদেরকে। তখন বরাবরই মতো আমরা আজকে নিউজ কভার জন্য গেছিলাম আর কি। তখন সেখানে নিউজ ফুটেজ নেওয়ার পর দেখা গেছে, আমরা যখন ফুটেজ নেওয়া শেষ হয়ে গেছে তখন আমার রিপোর্টার হুসাইন আহমেদ সুজাদ বলছিল যে বক্তব্য নেওয়ার জন্য। তখন আমরা বক্তব্য নিচ্ছিলাম। বক্তব্য নেওয়ার পর দুটা বক্তব্য নেওয়ার পর দেখা গেছে আমরা চলে আসতাম। তখন পেছন থেকে কিছু মানুষ আমাদের বলতেছে যে বুয়া টুয়া বলে স্লোগান দিতেছে আর অকথ্য ভাষা গালিগালাজ করতেছে। করার পর দেখা গেছে একটা পর্যায়ে এক সংখ্যক মানুষ দৌড়ে এসে আমার রিপোর্টারকে জি বলুন তারেক, শুনছি। জি, এলোপাতারি বাড়ি মারতেছে আর কি। একটা পর্যায়ে যখন আমার রিপোর্টার তখন দৌড় দিতেছিল, তখন পেছনে আমি পিছনে থাকা অবস্থায় একজন বলতেছে যে আমাকে ওটাকে ধরো, একাত্তর টেলিভিশন ওইটা আছে ওটারে ধরো। এক পর্যায়ে সে আমাকে হাতে বাইরে ক্যামেরা নেওয়ার চেষ্টা করছিল। তখন আমি ক্যামেরা দিই নেই, তখন ক্যামেরা দিতে চাইছি না, তখন আরো বেশি ঝাঁপিয়ে পড়ছে। তো আমি দৌড় দিয়েছি। দেওয়ার পর দেখা গেছে আমার পেছন থেকে বাড়ি দিছে। আর যারা বাড়ি দিতেছে, যারা আন্দোলনকারী যারা আছে, একটা ছাত্র ছিল না, এরা ওই লোকাল জামা শিবিরের মানুষ ছিল। একটা পর্যায়ে যখন আমি পারতেছিলাম, আমি দৌড় দিতেছি, আমাকে দৌড়ে নিয়ে গিয়ে তারপর আমাকে ওরা আঘাত করতেছে। যখন দিনবাজার পয়েন্ট থেকে আমি ব্লুয়াটার পর্যন্ত মার্কেটের পেছনে দৌড় দিচ্ছি, তখন অন্যান্য যারা সাংবাদিক কর্মীরা ছিলেন ওনারা আমাকে এসে উদ্ধার করছে আর কি। বুঝতে পারছি। মানে ভক্স পপ মানে দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, সাধারণ মানুষের যে বক্তব্যটা সংগ্রহ করা হয় এবং সেটা সংগ্রহ করার পর ফেরার পথে আপনার হামলার শিকার হন এবং আপনারা চিন্তাও করেছেন, টার্গেট করে হয়তো হামলাটা হয়েছে। সুজাতার অবস্থাটা কি এখন শারীরিক? উনি বাসায় রেস্টে আছে। ডাক্তার বলছে যে রেস্ট নেওয়ার জন্য এক্সরে করা হয়েছে। এক্সরে করে দেখা যাচ্ছে যে আঘাতের চিহ্ন বেশি আর কি। অবস্থা এখন তেমন ভালো বলা যাচ্ছে না, খারাপও বলা যাচ্ছে না। বুঝতে পারছি। নিরাপদে থাকবেন আপনারা এবং নিশ্চয়ই পরবর্তীতে কথা হবে এবং সুস্থ হয়ে দ্রুত কাজে ফিরবেন আপনারা, সেই আশাও থাকলো। ধন্যবাদ। পারভেজ, যে আপনি শুনলেন সিলেট থেকে আমাদের সহকর্মীদের আপডেট এবং আমি নিশ্চিত আপনি আপনার নিজের সহকর্মীদের সবার খবর রেখেছেন। হাবিবুর রহমান, তার খবর আমরা পাচ্ছিলাম, তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনিও আসলে আহত হয়েছেন। বেশ কয়েকটি টেলিভিশনের রিপোর্টারদের উপরও হামলা হয়েছে। আপনার পর্যবেক্ষণ আসলে কি দেখছেন, মানে কোন পরিস্থিতিতে সাধারণত হামলাগুলো হয়েছে এবং কারা আসলে হামলাগুলো করে থাকতে পারে এবং কি দেখছেন আসলে পারভেজ? না, গত কয়েকদিন ধরেই তো আমরা লক্ষ্য করছি যে গণমাধ্যম কর্মীদের উপরে এবং এটি নির্বিচারে কখন কে কোথা থেকে আক্রমণ করছে সেটা বোঝাও যাচ্ছে না। এবং বিশেষ করে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের দিক থেকে এক ধরনের এই আক্রমণগুলো হচ্ছে গত কয়েকদিন ধরে টানা। এবং তারা বিভিন্ন টেলিভিশনের নাম ধরে, পত্রিকার নাম ধরে, মানে যখন যাকে সামনে পাচ্ছেন, এমনকি কখনো গণমাধ্যম কর্মী শুনলেই তারা মারধর করতে আসছেন। এবং এই ধরনের পরিস্থিতিতে ঝুঁকি নিয়েও গণমাধ্যম কর্মীরা আজকেও সারাদিন কাজ করেছেন, এখনও কাজ করে যাচ্ছেন, কিন্তু এটি এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি আজকে জানেন, আজকে কিন্তু ঢাকা শহরে দুপক্ষ একেবারে মুখোমুখি এবং সেই দুপক্ষ মুখোমুখি আজকে হওয়ার পরে কিন্তু দুই দিক থেকেই দুপক্ষের কাছ থেকে আক্রমণের শিকার হওয়ার খবর আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। অর্থাৎ এই গণমাধ্যম কর্মীদের উপরে এই যখন বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হচ্ছে, আবার এক পক্ষ আর এক পক্ষকে মারতে যাচ্ছে, তখন সেটার ছবি তুলতে গেলে বা সেই তথ্যটা নিতে গেলে তখনই অন্য পক্ষ চড়াও হচ্ছে। এইরকম একটি পরিস্থিতি কিন্তু চলছে আজকে সারা ঢাকা শহর জুড়ে। এবং এই মুহূর্তে বেশিরভাগ জায়গায়, ঢাকার বেশিরভাগ জায়গায় কিন্তু আসলে কোনো গণমাধ্যম কর্মী ওইভাবে অবস্থান করে নেই।
টেলিভিশন ক্যামেরাগুলো বেশিরভাগ জায়গা থেকে চলে এসেছে, কারণ তারা এই ক্রমাগত আক্রমণের কারণে টিকতে পারছেন। আজকে শাহবাগের পরিস্থিতির খবর আমাদের মনির মিল্লাত এসে জানাচ্ছিলেন যে এক পক্ষ এই আন্দোলনকারীদের মধ্যেই কেউ কেউ এসে তাদেরকে ফুল দিয়ে যাচ্ছিলেন, কেউ কেউ এসে তাদেরকে বিস্কিট অফার করছিলেন যে আপনারা সারাদিন আমাদের সাথে আছেন, আপনারা খাওয়া দাওয়া করেন। আবার কিছুক্ষণ পরে আবার দু চারজন এসে তাদের উপরে মারমুখী হয়ে তাদেরকে মারতে আসছেন লাঠিসোঁটা নিয়ে, না এখানে কেউ থাকতে পারবে না। তা এই ধরনের একটি আন্দোলনকারীদের মধ্যে সমন্বয়হীনতা এবং এক ধরনের অরাজক অবস্থা আমরা আজকে সারাদিন দেখছি। এবং আপনি তো বুঝতেই পারছেন আজকে ঢাকা শহরে কিন্তু মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটিকে বলা চলে সেটির চরম অবনতিই বলতে পারেন, কারণ কোথাও কোনো ধরনের পুলিশের উপরে আক্রমণ, পুলিশ তাদের উপরে আবার পাল্টা আক্রমণ, পুলিশ গুলি করছে, মানে বিভিন্ন ভবনে ভাঙা হচ্ছে, সেখানে আগুন দেওয়া হচ্ছে। অন্যদিকে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারাও মারমুখী অবস্থান হয়ে তারাও সে অন্য পক্ষের উপরে আক্রমণ করছেন। তার মানে বোঝা যাচ্ছে চলমান সব ঘটনা সব পক্ষের খবর তুলে আনতে গিয়ে আসলে সাংবাদিকদের এই ত্যাগ স্বীকার করতে হচ্ছে। আপনি নিজেও আসলে কয়েকদিন আগে হামলা শিকার হয়েছিলেন, সেটাও আমরা জানি। মানে এই মুহূর্তে আসলে সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্বটা আসলে কিভাবে নিতে হবে, একজন সাংবাদিক কিভাবে আসলে সচেতন থাকতে পারে, পরামর্শ জায়গাটা নিয়ে আসলে আলাপটা শেষ করব। পারভেজ, দেখুন এই পর্যন্ত কিন্তু আপনি জানেন যে গত 17, 18, 19 তারিখের এই ঘটনায় কিন্তু আমাদের 3 জন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন, এবং সেটি একেবারেই এই আন্দোলনের মধ্যে পড়ে। এবং আপনাকে যেটি বলছিলাম যে সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা তারা সংবাদ থেকে তথ্য সংগ্রহ করবেন। আজকে যারা আন্দোলনকারী আছেন তাদের তথ্য যদি ঠিকমতো প্রচার না হয়, তাদের যদি কোনো গণমাধ্যমই না যায় বা কেউ যদি এই তথ্য সংগ্রহ করতে না পারেন, তাহলে কিন্তু সেই খবরও কিন্তু বিশ্ববাসীর কাছে পৌঁছাবে না। তেমনটি আবার এখানকার আসল পরিস্থিতিটি কি হচ্ছে, এখানকার সব বিষয়ই কিন্তু গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহ করে থাকেন, কিন্তু সেই বিষয়ে গণমাধ্যমের উপরে ক্রমাগতভাবে হামলা এবং নির্বিচারে হামলা। আপনাকে আমি বলতে পারি আজকে ডেইলি স্টারের ফটোগ্রাফারের উপরে আন্দোলনকারীরা এই শাহবাগে হামলা করেছে। যখন পিজি হাসপাতালের ভিতরে আগুন দেওয়া হয় তখন সেই হামলা হয়েছে। আপনি জানেন এখানে শুধুমাত্র শিক্ষার্থী আর এখন নেই। গতকালকের এক দফা দাবির পরে এখানে কিন্তু গত কয়েকদিন ধরেই সব পক্ষের মানুষজন আমরা দেখেছি যে এখানে জড়ো হয়ে গেছেন। কাজেই কে কোন পক্ষে কোন উদ্দেশ্য নিয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি করছে সেটা খুবই বলা মুশকিল। আজকে বাড্ডা এলাকায় আমাদের সহকর্মী হাবিব রহমান, সেখানে বেশিরভাগকে আমরা দেখেছি শিক্ষার্থী অবস্থান ছিল বাড্ডায়, বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষার্থী, কিন্তু সেখানেও গিয়ে হাবিব রহমান তিনি আক্রমণের শিকার হয়েছেন। কাজে এক ধরনের গণমাধ্যম কর্মীদের উপরে নির্বিচারে আক্রমণের একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এবং আপনার কাছ থেকে সেই তথ্যগুলো জানছিলাম। অনেক ধন্যবাদ পারভেজ আপডেট করার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী পারভেজ এজা।